জুলাইয়ের 24 তারিখ। আজ যেন পৃথিবীর সব মানুষেরই জন্মদিন, অ্যানিভার্সারি আজকের দিনেই পড়েছিল। সেরকমই আমারই অনেকগুলো বন্ধুর জন্মদিন ছিল, অনেকগুলো রিলেটিভের জন্মদিন ছিল, আবার আমার একটা দিদি জামাইবাবুর অ্যানিভার্সারিও ছিল। সো অনেকগুলো বন্ধুর মধ্যে আমার বেস্ট ফ্রেন্ডেরও আজকে বার্থডে ছিল, তো ওর কাছেও যেতে হতো কেক কাটিং করতে। তো তার আগে আমার রচিদের বাড়ি যাওয়ার ছিল, কারণটা আমি পরে বলছি। তো ফার্স্টেই গেছিলাম ব্যানার্সিটি বাজারে, এখান থেকে একটা ব্যাগ কিনেছিলাম। তো ব্যাগটা কেনার পরে চলে গেছিলাম রচিদের বাড়িতে। আর রচিদের বাড়িতে গেছিলাম কারণ কি, আগের দিন রশনির জন্মদিনের ব্লগ তোমরা দেখেছো, তো সেদিনকে সোমবার ছিল, আমি কিছু খাইনি বলে আজকে রুমকি দিয়ে আমাকে ডেকেছিল রাতে ডিনারের জন্য। তো ওখানেই ফার্স্টে গেছিলাম, আর গিয়ে দেখলাম এখানে রোশনি দিদি আমাদের সুন্দরী পড়াশোনা করছে। তো একে ডিস্টার্ব না করে আমরা এখানে বসে আড্ডা মারছিলাম সবাই মিলে। তো দিদি ফার্স্টে দিয়েছিল হচ্ছে চিপস আর সাথে কোল্ড ড্রিঙ্কস, আর এখানে বসে অনেক আড্ডা মারছিলাম। আর ওদের বাড়িতে গেলে না তো অনেক মজা হয়, অনেক গল্প হয়, আর বেশ আনন্দ করেই সময়টা কাটে। তো এখানে অনেকক্ষণ বসে বসে আড্ডা মারার পরে আমি তাড়াতাড়ি ডিনার করে নিয়েছিলাম, কারণ কি তোমাদেরকে বললাম আমার বেস্ট ফ্রেন্ডের বার্থডে ছিল, তো ওখানেও যাওয়া ছিল কেক কাটিং করানোর জন্য। তো এখানে সবাই মিলে বসে ডিনার করছিলাম। আর মেনু তো তোমরা দেখতেই পেলে। আর এখানে রচি, ইয়াসমিন দিদি, রোশনি, আমরা চারজন মিলে খেতে বসেছিলাম। তারপর ওখান থেকে বেরিয়ে সোজা যাচ্ছিলাম হচ্ছে রাজার কাছে, কারণ আগেই তোমাদের বললাম যে কেক কাটিং করানো ছিল। তো এখানে সব বন্ধুরা আমরা একসাথে হয়েছিলাম, আর মানে আমাদের যে গ্রুপটা বেসিক্যালি সে তারা সবাই এসেছিলো। আর এখানে রাজার কেক কাটিংয়ের জন্য সব অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছিলো। আর তোমরা তো আশা করি রাজা নানাকে সবাই চেনো, আমার ভিডিওতে অনেকবার দেখেছো, রিলসেও অনেকবার দেখেছো। আর এই গ্রুপটার মধ্যে 2-3 জন বাদে সবাই আমরা গ্যাংটক গেছিলাম, এটাও তোমরা দেখেছো সেই ব্লগগুলো। তো এখানে কেক কাটিং করা হলো, অনেক মজা করেছি, অনেক হাসাহাসি করেছি, অনেক ফটোও তুলেছি, তোমাদের সাথে ফটোগুলোও শেয়ার করেছি, সবাই আশা করি দেখেছো। তো আজকের ভিডিওটা এতটুকুই থাকলো, দেখা হচ্ছে তোমার সাথে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণের জন্য টাটা।